আসলে আমরা ভাবছি না স্যার, তারা যে আমরা মেয়ের উপরে যে পুরুষ লোকরা যে আক্রান্ত করবে এটা তো আমরা মানে ভাবতেই পারছি না। যে ভাবছি হয়তো মেয়ে লোক হয়ে যাচ্ছে, মেয়ে লোকরা হয়তো মারতে পারে, কিন্তু পুরুষ লোক যেভাবে আমরা আক্রান্ত করবো এটা আমরা স্বপ্ন কল্পনা করছি না। তার লেগে আমরা দাঁড়াই হয়েছি যে অন্তত বাইরের বাড়িতে যাতে না ঢুকে, বাইরে ঢুকলে তখন তো অসমস করে নেবো, বা তারা ভাইয়েরা বাড়িতে আছে তারা কোনো কিছু করে তার লেগে এখন গেটটা খুলছি যে এই গেটটার সামনে আমরা গেটটার সামনে দাঁড়াইছি যে ঠিকই আছে সব শুধু তারা তো শুধু মাথা দেখা যায়, লাঠি দেখা যায়, তারা তো অ্যাকচুয়ালি মানে মুখ দেখার মতো লাগে এমন পরিস্থিতি। কিছু মাস্ক পরা আছে, ম্যাক্সিমাম ছেলেরা মাস্ক পরা আছে। আর প্রথম আমার এই হাতে বাড়ি দিয়ে ওই মোবাইলটা হাতে থেকে নিয়ে নিছে, নিয়ে আর সেটা তারপরে এইভাবে ছুটাই নিয়ে এসে এমনি দেওয়া লাগছে। তো তাই মানে বাবার এসে এইভাবে ধরছিল আর কি, আমার মধ্যে ঘুরে যাচ্ছে আমার বাবাই নিও না, আমার বাবাই নিও না। তখন হেরাইলে ছুটাই নিয়ে এসে রাঁধি দেবে কিনতে ফেলেছে। রবীন্দ্রনগরের বিদ্যাসাগর এলাকা গত 22 তারিখ রাত্রিবেলা এখানে একটা ঘটনা হয়েছে। বাড়িতে জবরদস্তি করে ঢুকে এই পরিবারের একজন পুরুষের উপর আক্রমণ, মহিলার উপর আক্রমণ, একজনের পা ভেঙে দিয়েছে, এখনো বাড়িতে বসে আছেন তিনি। হাসপাতাল থেকে কোন রকমে চিকিৎসা করে ফিরে এসেছেন, সুস্থ হননি। এই বাড়ির আরো কয়েকজন সদস্য, একটা ছোট্ট শিশু, তার কত হবে বয়স, বোধ হয় 7-8 বছর হবে, 5 বছর, তার উপর আক্রমণ হয়েছে। এই বাড়িতে আমাদের রাজ্যের একজন প্রতিশ্রুতিবান খেলোয়াড়, ক্লাস 10-এ পর একটা মেয়ে আছে, তার উপর আক্রমণ হয়েছে। এবারে আরেকটা শিশু বাবাকে স্বাভাবিক আঁকড়ে ধরবে, তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই ঘটনার এটা একটা দিক। আরেকটা দিক হলো, এই ঘটনা হওয়ার পর পাশেই এখানে আছে পুলিশ ফাঁড়ি থানা আছে, পুলিশ এসছেন, পূর্ব থানা থেকেও নাকি অফিসার এসছেন। তো এরকম কোন ঘটনা হলে পরে পুলিশ যদি আসে, তার দায়িত্বটা কি? যারা বহিরাগত, রাত তখন 10টার উপরে, তাদেরকে হটানো। যারা অন্যায়ভাবে মুখ বেঁধে তাদের পরিচয় যাতে লোক সেভাবে না দেখতে পায়, না জানতে পারে, তাদেরকে হটানো। কিন্তু সেই বহিরাগতরা, অপরাধীরা উল্টু এরা হুকুম দিচ্ছে এই বাড়ির সদস্যকে অ্যারেস্ট করতে হবে, এখানে আরো লোক লুকিয়ে আছে, এদেরকে ধরতে হবে, এবং তারাও সেই অপরাধী বহিরাগত যারা এই অন্যায় করছে তাদের পক্ষ হয়ে যে এদেরকে একজনকে অ্যারেস্ট করে নিয়ে গেল, আবার বলছে না অ্যারেস্ট করিনি। তাহলে ঠিক আছে, যদি পুলিশ ওই সময়ের উত্তেজনা প্রশমনের জন্য যদি এরকম কিছু করে থাকে, তাহলে তো সকালবেলা ছেড়ে দেবেন। কিন্তু আমাদের পার্টির তরফ থেকে, আমাদের জেলা কমিটি, মহকুমা কমিটি থেকে অনেক দরবার করার পর পরদিন 23 তারিখ রাত 11টায় ছেড়েছেন। সব মিলিয়ে কি চিত্র উঠে আসে? এই রাজ্যে একে তো হল নাগরিকদের কোনো, তাদের জীবন মালের কোন নিরাপত্তা নেই। এই রাজ্যের নাগরিকরা সমাজ বিরোধীদের তাদের দয়ায় তাদের বাঁচতে হবে। আর এই রাজ্যের আরক্ষা প্রশাসন যারা জনগণের জীবন মাল রক্ষা করবেন, দুষ্টকে দমন করবেন, নাগরিকদের রক্ষা করবেন, তারা তাদের হুকুমে তারা কাজ করবেন। এই বাড়িতে যাদের উপর আক্রমণ হয়েছে তাদের তরফ থেকে এফআইআর করা হয়েছে আজকে 27 তারিখ, কিন্তু কোথাও খবর নেই এই এফআইআর উপর পুলিশ কোন ধরনের অ্যাকশন নিয়েছে।
উল্টো আমি সমাজ মাধ্যমে দেখছি, সামাজিক মাধ্যমে এই অপরাধ চক্রের যিনি নেত্রী, তিনি প্রকাশ্যে এই যোগেন্দ্রনগর বাজার বক্তৃতা করছেন। তিনিই যেন ত্রিপুরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, আবার তিনিই হল ত্রিপুরাজ্যের যে মানে হাইকোর্টের চিফ জাস্টিসও। তিনি ফরমান জারি করে দিচ্ছেন যে এই রাজ্যে বিরোধী দলের লোকরা কখন পার্টি অফিস করবেন, খুলবেন, বিরোধী লোকরা কি কি করতে পারবেন, কি করতে পারবেন না। আর জনগণের ট্যাক্সে যারা আজকে এই পুলিশের ইউনিফর্ম পরে যারা এই চাকরি বাকরি করছেন, এদের হুকুম মেনে অপরাধীরা প্রকাশ্যে পথসভা করছে, এদেরকে ধরা থাক, তাদের টিকিটিও ছুতে পারছে না। কি চলছে ত্রিপুরাজ্যে? আমি এসে এখানে হতভম্ব। এই ঘটনাগুলি শুনে আমি প্রায় বলছি একটা মানে স্তম্ভিত হয়ে যাচ্ছে। ত্রিপুরাজ্যের আইন শৃঙ্খলা কোথায় নামিয়ে যাচ্ছে? গতকাল 25 তারিখ 50 বছর আগে ইন্দিরা গান্ধী আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করে এইভাবে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। বিজেপি নেতৃত্বাধীন বর্তমান সরকার গ্যাজেট নোটিফিকেশন করে সরকারিভাবে সারা দেশে সংবিধান হত্যা দিবস উদযাপন করছে। আর এরা এখানে সরকারি যন্ত্র দিয়ে সংবিধানকে আজকে মানুষের অধিকার, মানবাধিকারকে তারা আজকে হরণ করছে। জঘন্য যে এই জরুরি অবস্থা, অঘোষিত জরুরি অবস্থা আজকে ত্রিপুরা রাজ্যে চলছে। সমস্ত জনগণকে এগিয়ে আসতে হবে এবং জনগণই শেষ কথা বলবে। যারা এই সমস্ত অন্যায়ের কাছে মাথা নত করছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্যরা, তাদেরকে বলবো সংযত হন, নতুবা উচিত শিক্ষা পেতে হবে।